এদিকে সুপ্রিম কোর্টে আজ ওয়াক অফ শুনানিও রয়েছে। ইতিমধ্যে ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আজ ফের শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। সংশোধিত ওয়াক অফ আইন দেশে কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। বুধবার সেরকম ৭৩টি আবেদনকে একত্রিত করে শুনেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, যে বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনও। সেই শুনানিতে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্নও করেছে সুপ্রিম কোর্ট। আজ ফের শুনানি রয়েছে। পুরো বিষয়টা সম্পর্কেই আমরা রাজীবের কাছ থেকে জেনে নিই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজ ওয়াক অফ শুনানিও রয়েছে সুপ্রিম কোর্টে, সেই নিয়েও সেদিকেও নজর থাকছে অবশ্যই। কি কি বিষয় আজ উঠে আসতে পারে সর্বোচ্চ আদালতে? আহলি, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের শুনানি। তার কারণ গতকাল সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, শুনানির শুরুতেই তারা জানিয়েছিল যে এই মামলাটি সুপ্রিম কোর্টে শোনা উচিত কিনা নাকি হাইকোর্টে ফেরত পাঠানো হবে, সেটি একটি বিচার্য বিষয়। এবং এই মামলায় প্রায় শতাধিক পক্ষ রয়েছে, প্রত্যেক পক্ষ তাদের বক্তব্য পেশ করবে, কিন্তু আদালতের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল একেবারে শুরুতেই যে প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে। গতকালই কেন্দ্রীয় সরকার তাদের বক্তব্য কিছুটা পেশ করেছে। যারা মামলাকারী তাদের তরফেও কপিল সিবাল বলেছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি তার সরকারের পক্ষ তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্নও করেছে, যেমনটা তুমি বললে। কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ বোর্ড, তাতে অমুসলিমদের সদস্য করা যাবে, এই আইনে যে প্রবন্ধন বা ব্যবস্থাপনা করা হয়েছে সেটি কি অন্য ধর্মের ক্ষেত্রেও করা হয়? কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রশ্ন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে এই যে নতুন আইন বা সংশোধনী আইনটি আনা হয়েছে সেটি কি সংবিধান সম্মত, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বক্তব্য কী এবং কেন সংবিধান সম্মত তার ব্যাখ্যা দেওয়া হোক। আজকে সেই ব্যাখ্যা জমা পড়বে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার সরকারিভাবে হলফনামা দিয়ে তাদের বক্তব্য আজকে আদালতে জানাবেন। অন্য একটি দিক রয়েছে এই মামলায়, বিপুল সংখ্যক মামলাকারী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মামলা করেছেন। যদি পশ্চিমবঙ্গই ধরে নেওয়া যায়, পশ্চিমবঙ্গ থেকে মামলা করেছেন মহুয়া মৈত্র, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, তারা মামলা করেছেন। আরও মামলা হয়েছে, অন্যান্য রাজ্য থেকে মামলা হয়েছে। আসাদুদ্দিন ওয়েসি, তিনি মামলা করছেন। এই ওয়াকফ নতুন সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেওয়ার আগে সব পক্ষের বক্তব্য শুনবে এবং অবশ্যই একেবারে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি খতিয়ে দেখা হবে। আর সেই প্রক্রিয়া শুরু হয়েছে, গতকাল চলেছে প্রক্রিয়া, এবং আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। রাজীব, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর অন্যদিকে এই ওয়াক অফ আইন নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। এত তাড়াহুড়ো কেন করা হলো, কেন এত তাড়াহুড়ো করে আইন করা হলো? গতকাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়াজ সো হারিড। আর শুধু তাই নয়, সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। গতকাল এটাও বলেন মুখ্যমন্ত্রী, যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে, সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না, ভারতবর্ষের সংবিধান বলা হয়, ইন্ডিয়ার সংবিধান বলা হয়। তো আপনারা ক্ষমতায় এসেই 10 বছর ধরে কি করছেন? এদিকে ওয়াক অফ আইন নিয়ে যারা বিরোধিতা করছে তা নিয়ে পাল্টা সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের আইনের বিরোধীদের, এখন তো বিল নয় আইন, তাদের বলবো আপনারা নবান্ন অভিযান করুন। জগদীশ বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় কেন ভোট দিতে যায়নি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।